মাছে ভাতে বাঙালি আমরা। আমাদের প্রতিদিনকার খাবারের মেনুতে মাছের কোনো না কোনো পদ কিন্তু থাকেই, আর সেটা যদি হয় একদম তাজা তাজা মলা মাছ, তবে তো আর কোনো কথাই নেই। এই সিজনে মাছের চচ্চড়ির সাথে টমেটো আর ধনেপাতার গন্ধ যে কোনো মোগলাই খাবারকে সরিয়ে দিতে বাধ্য। আপনারা বুঝতেই পারছেন, আমি আজকে আপনাদের মলা মাছের চচ্চড়ি রেসিপিটি দেখাবো। তো চলুন দেখি। প্রথমেই আমি একটি মাঝারি সাইজের টমেটো কেটে নিব। টমেটোটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিব, আর এটার পরিমাণটা হবে 1/3 কাপ। একটা বড় মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি। রসুনের কোয়া নিয়েছি প্রায় 5-6টি, কাঁচামরিচ নিয়েছি প্রায় 7-8টি এবং ধনেপাতা 1 মুঠ। টমেটো আর কাঁচামরিচ বাদে বাকি 3টি উপকরণ যতটুকু সম্ভব কুচি কুচি করে নেবেন। আমার আজকের রেসিপির প্রধান উপকরণ হচ্ছে মলা মাছ, আর এই মলা মাছটা সাইজে একটু ছোট। মাছগুলোকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের সাথে আমি এখন দিয়ে দিচ্ছি ঝুরি করা আলু 1/3 কাপ, সাথে আরও দিচ্ছি 1/3 কাপ মটরশুঁটি। সবগুলো উপকরণই আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, প্রথমেই আমি যে উপকরণগুলো ঝুরি ঝুরি করে কেটে নিয়েছিলাম, সবগুলো উপকরণ একটা কড়াইতে নিয়ে নিব। আর প্রতিটি উপকরণের পরিমাপই হচ্ছে 1/3 কাপ করে। এই উপকরণগুলোর সাথে আমি এখন আরও কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিব 1 চা চামচ পেঁয়াজ ও জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/4 চা চামচ ধনে গুঁড়া। লবণ দিচ্ছি 1.5 চা চামচ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ। আপনারা অবশ্যই এই রেসিপিতে সরিষার তেলটাই ব্যবহার করবেন। এখন আমি সবগুলো উপকরণ একটু কচলে কচলে ভালো মতো মেখে নিব। আর আরেকটা কথা আসলে আপনাদের সাথে শেয়ার না করে পারছি না, সরিষার তেল আর রসুন এই দুটি উপকরণ মলা মাছের স্বাদকে বহু গুণে বাড়িয়ে দিবে। সাথে অ্যাড করে দিচ্ছি মাছ, ঝুরি করা আলু এবং মটরশুঁটি। মাছের পরিমাণ এখানে 250 গ্রাম। এবার মাছগুলোকে মশলার সাথে আলতো হাতে মাখাতে হবে। যেহেতু ছোট মাছ আর সাইজেও ছোট, তাই একটু আলতোভাবেই মাখিয়ে নেবেন। পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। মাছটা ফ্রেশ হওয়ার কারণে আমি এটাকে একটু মাখা মাখা করে রান্না করব, অর্থাৎ মাছের গায়ে গায়ে ঝোল থাকবে। আপনারা ইচ্ছে করলে পানিটা একটু কমিয়েও দিতে পারেন। এবার এটিকে ঢেকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব। 30 মিনিট পর কড়াই চুলায় চাপিয়ে দিয়ে চুলাটি অন করে দিব এবং ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। এই 5 মিনিট চুলার তাপটা হাই হিটে থাকবে। ঢাকনাটা তুলে 2 পাশের হাতল ধরে একটু ঝাঁকিয়ে দিব এবং পরবর্তী 5 মিনিট চুলার তাপ থাকবে মিডিয়ামে। বেশি নাড়াচাড়া করা যাবে না, আলতো হাতে নেড়ে দিবেন, যেহেতু ছোট মাছ ভেঙে যেতে পারে। পরবর্তী 5 মিনিট পর চুলার আঁচটা আমি একদম লোতে নিয়ে আসব, আর এটার সাথে অ্যাড করব লেমন জুস অর্থাৎ লেবুর রস। আর এখানে লেবুর রস দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। আবারও ঢেকে দিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটি তুললাম। দেখুন, আমার রান্না কিন্তু শেষ। এবার পরিবেশনের পালা। গরম ভাত, মলা মাছের চচ্চড়ি আর সাথে 1 টুকরো লেবু। ছোট মাছ টেস্টি করে রান্না করাটা খুব কঠিন কিছু নয়। সব মশলা মাখিয়ে মাছ চুলায় বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। এতে সময় বাঁচবে, পুষ্টি গুণ ঠিক থাকবে এবং এর স্বাদও বহু গুণে বেড়ে যাবে। তো ভিউয়ার্স, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
থ্যাঙ্কস ফর ওয়াচিং।